বর্তমানে আমার মার কাছে সবকটা সমস্যার একটাই কারণ। যদি বলি মা মাথা ব্যথা করতেছে, এত ফোন দেখলে মাথা ব্যথা করবেই। যদি বলি মা রাত্রে ঘুম আসতেছে না, এত ফোন দেখলে রাত্রে ঘুম আসে না। যদি বলি মা পড়া মনে রাখতে পারতেছি না, এত ফোন দেখলে পারে পড়াগুলো কী করে মনে থাকবে। দুপুরে যদি একটু ঘুমাইতে চাই, নিশ্চয় রাত্রিবেলায় বেশি ফোন দেখছিস, ওই জন্য দুপুরবেলা ঘুমাচ্ছিস। যদি বলি মা মাথায় একটু তেল দিয়ে দাও, মাথার চুলগুলো উঠে যাচ্ছে। একই ডায়লগ, বেশি করে ফোন দেখলে মাথার চুল তো এমনি উঠে যাবে, তার কদিন পর টাক হয়ে যাবি। তারপর যদি বলি মা খিদে পাচ্ছে না, পরে খাবো। হ্যাঁ, সারাদিন যদি ফোনে মুখ গুজে বসে থাকিস তাহলে আর খিদে কোথাতে পাবে? খিদে তো পাবেই না, ফোনটাই খা। যদি বলি পড়াশোনা ছাড়াও জীবনে অনেক কিছু করার আছে জানো। হ্যাঁ, সারাদিন ফোনের মধ্যে উল্টাপাল্টা দেখবি আর এগুলোই তো মাথার মধ্যে আনবি। তারপর শুরু হবে সেই মানধত্তা আমলে সেই ডায়লগ, সেই ডায়লগ। হ্যাঁ, আমাকে সময় এত ফোন টোনও ছিল না, কত কষ্ট করে পড়াশোনা করছি। তোরা যদি এত কষ্ট করে পড়াশোনা করতি তাহলে তো মানে স্কুলেই যাইতি না। আমি বুঝি না ভাই, বড় হওয়ার পরে সবাই ছোট বাচ্চাদেরকে একই রকম ডায়লগ কেন দেয়? যার ফলে বাচ্চারা ভাবে পড়াশোনা মানে একটা ভয়ঙ্কর ব্যাপার, পড়াশোনা মানে একটা ভয়, বাবা কত কষ্ট।